ভাবমূর্তি স্বচ্ছ দেখাতে গিয়ে আরো অস্বস্তিতে পুলিশ। ঘুষ নেওয়ার অভিযোগে ভাইরাল ছবিকে প্রথমে ফেক বলে দাবি পুলিশের। ঘুষ নয়, জরিমানার টাকা নেওয়া হচ্ছিল দাবি করে পোস্ট কলকাতা পুলিশের। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। ভাইরাল ছবিটিকে ফেক এবং 25শে আগস্টের বলে দাবি করে কলকাতা পুলিশ। অথচ ছবিটি 2023-এ আমরা বেহালাবাসী নামে গ্রুপে পোস্ট করা হয়। বিতর্কের মুখে শেষ অবধি ছবি ডিলিট করল কলকাতা পুলিশ। আরজিকর মেডিকেলের সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি অভিক দে। নিজেদের দাবিতে অনড় রইল আইএমের রাজ্য শাখা। পাশাপাশি এই বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য কলকাতা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল চিকিৎসকদের সংগঠন। প্রাথমিকভাবে আইএমের দাবি খারিজ করলেও এ বিষয়ে নতুন করে আর কোনো বক্তব্য মেলেনি কলকাতা পুলিশের তরফে। আরজিকর মেডিকেলের চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার হলে কারা ছিলেন? বারবার যখন এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তখন এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে ফের কলকাতা পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলল চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। শনিবারের পর রবিবার আরজিকর মেডিকেলের সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তিকে এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে বলে ফের একবার দাবি করল তারা। আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলের ভাইরাল ছবিতে দেখা যায়, যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার একদম কাছাকাছি দাঁড়িয়ে লাল জামা পরা এক ব্যক্তি। কলকাতা পুলিশের তরফে তাঁকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হয়। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে। কিন্তু কলকাতা পুলিশ যাকে ডিডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করেছে, চিকিৎসকদের সংগঠন আইএমএর দাবি তিনি হলেন অভিক দে, এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, যাকে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয় চিকিৎসকদের সংগঠনের তরফে। পাল্টা কলকাতা পুলিশের তরফে দাবি করা হয় অভিক দে বলে যাকে দাবি করা হচ্ছে তিনি আসলে আনিসুর রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। পুলিশের তরফে আরও যুক্তি দেওয়া হয়েছে চুলের ধরন দেখে অভিক দে বলে ভুল হচ্ছে। আসলে মাথায় আলো পড়ায় চুলের ধরনের পরিবর্তন হওয়ায় আনিসুর রহমানকে অন্য ব্যক্তি বলে মনে করা হচ্ছে। কিন্তু তারপরেও নিজেদের দাবিতে অনড় রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই ব্যক্তি অভিক দে। 41 ঘন্টা পেরিয়ে গেলেও কলকাতা পুলিশ বলেনি লাল জামা পরা ব্যক্তি অভিক দে নন। অভিক দে নিজেও সামনে এসে সেমিনার হলে থাকার কথা অস্বীকার করেননি। মানুষের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে সেদিনকে আরজিকরে ক্রাইম সিনে ঘটনা ঘটার পরে বহু মানুষ ঢুকেছেন। বহু মানুষ ঢোকার জন্য ডেফিনেটলি সেখানে ট্যাম্পারিং অফ এভিডেন্স হতে বাধ্য। আমাদের কাছে ডেফিনেট খবর আছে এবং সেই ছবি দেখেও আমাদের কাছে জিনিসটা স্পষ্ট যে আমাদের যেটা সন্দেহ যে সেদিনকে ডক্টর অভিক দে ছিলেন বাকি অনেকের সঙ্গে এবং ঘটনাস্থলে থাকার জন্যে জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক এভিডেন্স ট্যাম্পারিং ডেফিনেটলি সেটা হয়েছেই এবং যার জন্য আজকে সিবিআইকে এত বেগ পেতে হচ্ছে। আইএমএ রাজ্য শাখার এই দাবি সত্যি হলে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের জায়গায় কি করছিলেন এসএসকে মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া অভিক দে? এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য অভিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন সুইচড অফ ছিল। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।